রানীগঞ্জ থানা অবস্থিত স্কুলপাড়া এলাকায় টিডিবি কলেজের প্রাক্তন প্রিন্সিপালের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। জনবহুল এমন এলাকায় চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। রানীগঞ্জের মতো একটি জনবহুল শহরে পরপর বেশ কয়েকবার চুরির ঘটনায় পরিস্থিতি এখন উত্তপ্ত। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। জানা যায়, রানীগঞ্জ স্কুলপাড়ার বাসিন্দা টিডিবি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর নিপঙ্কর হাজরা দীর্ঘদিন যাবৎ হাঁটুর সমস্যায় ভুগছিলেন এবং তাই তিনি চিকিৎসা করানোর জন্য কলকাতায় যায় এবং সেই সুযোগকেই কাজে লাগায় চোরেরা। বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা তালা ভেঙে ঘরে থাকা সমস্ত জিনিস লোপাট করে চলে যায়। তবে ডক্টর নিপঙ্কর হাজরার বাড়ির ওপরে থাকে তার দাদা শুভঙ্কর হাজরা। তবে এমন চুরির ঘটনায় ভ্রূণাক্ষরেও তিনি কিছু টের পাননি এবং সেই সুযোগকেই কাজে লাগায় চোরেরা এবং ঘরে থাকা ক্যাশ সহ বেশ কিছু অলংকার চুরি করে পালিয়ে যায়। এই ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানীগঞ্জ থানার পুলিশ এবং পুরো বিষয়টি তদন্ত শুরু করে। এই প্রসঙ্গে ডক্টর নিপঙ্কর হাজরার দাদা শুভঙ্কর হাজরা জানান, এই গলিতে সবসময় অসামাজিক লোকেরা যাওয়া আসা করছে। কেউ মারপিট দাঙ্গা করলেও আওয়াজ পাওয়া যায় না। সেই সুযোগ নিয়েই তালা ভাঙা হয়েছে এবং অপকর্ম ঘটছে। এই ঘটনায় টাকা পয়সা সমেত অলংকারও চুরি হয়েছে। যদি এই গলি দিয়ে সব সময় নানা রকম অসামাজিক লোকেরা যাওয়া আসা করছে। আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে, ওই যে ট্রেন যখন যায়, হাই স্পিড ট্রেনগুলো যায়, এখানে যদি কোনো মারপিট দাঙ্গা হয় কেউ কোনো আওয়াজ পায় না। যেমন ধরুন, এই উপরের রুমটাতে আমি শুয়েছিলাম, আমি কোনো আওয়াজ পাইনি। তার কারণ এখান দিয়ে যারা এই অপকর্মগুলো করছে তারা ঠিক জানে যে যখন এখান দিয়ে গুডস ট্রেনগুলো যায়, প্রচণ্ড আওয়াজ করে যায়, তখন নিচে কিছু ঘটলে কিচ্ছু আওয়াজ পাওয়া যায় না। সেই সুযোগ নিয়ে ওরা এই ঘরটার তালাগুলিকে ভেঙেছে। আপনারা দেখতে পারেন, এই সামনের কোলাপসেবল গেটে চাবি ছিল, ভেতরে দুটো ছিল, টোটাল 3টে চাবি ছিল এই গেটে। 3টাকে ভেঙেছে, ভেঙে নিয়ে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে এটাকে বন্ধ করে দিয়ে ভেতর থেকে ওরা যত খুশি অপকর্ম করেছে। সব সার্চ করেছে, যেখানে যা পেয়েছে সব নিয়েছে। মোটামুটি ও হাঁটুর প্রবলেমে ভুগছে, সেই জন্য কলকাতার কি ফর্টিস নাকি ওখানে দেখাচ্ছিল, ওরা 4 লাখ টাকা চেয়েছে। সে এদিক ওদিক থেকে টাকা তুলে ওখানে রেখেছিল। রাখার পরে সেইগুলিকে সব নিয়ে গেছে, কিচ্ছু রাখেনি। ও ভেলোরে গেছিলো, কেউ বলেছে আগে ভেলোরে দেখান, সেই জন্য ভেলোরে দেখাতে গেছিলো। ভেলোরে 10 দিন পরে পরশুদিন ও ফিরেছে, পরশুদিন রাত্রে ফিরেছে। দিয়ে পরে আর আসতে পারেনি ঘরে। ও চন্দননগরে এক জায়গায় ছিল। এখন এই ঘটনা শুনে আসছে, অলরেডি গাড়িতে আসছে, কিন্তু তার মধ্যে ওর যা হবার তাই হয়েছে। বাড়ি 10 দিন ধরে, ওই 10 দিন ও ভেলোরে ছিল, সেই ভেলোর থেকেও আসছে। এই 10 দিন বন্ধ ছিল। মোটামুটি আমি এক্সাক্ট তো বলতে পারবো না, ও আমাকে বলেও নি। তবে যতদূর আমার জানা আছে, ও 2.5 লাখ টাকা তুলেছিল, ব্যাংক থেকে তুলে নিয়ে রেখেছিল আলমারির মধ্যে, সেগুলি নিয়েছে। আর দামি জিনিস বলতে কিছু রূপোর ওর বাসনপত্র ছিল, সেইগুলি নিয়ে গেছে। এইবারে ও যতক্ষণ না নিজে এসে দেখছে, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001 9333107047।